শোনো, আমি কিন্তু আমার এই মাসের স্যালারি আমার বাড়িতে দিব, তোমার আমি সাফ সাফ বলে দিলাম। আচ্ছা তুমি কি শুরু করছো বললাম না তো কিছু আমি। হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও না, অবশ্যই টাইম হয়ে গেছে। সকাল সকাল শুরু করে দিছো, এত কথা না বলে চালু করে রেডি হও। রেডি হইতাছি, আর সকাল সকাল শুরু করি নাই। তোমার মা বাবা আমার সাফ সাফ বলে দিছে এই মাসের স্যালারি নাকি আমার বাড়িতে পাঠাইতে দিব না। দেখো তোমারে আমি বারবার করে বলে দিতেছি, তুমি কিন্তু এই কথাটা তোমার বাবা মাকে জানাই দিও। আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো নি। আরে বাবা মানে সকাল সকালে শুরু করে দিছো, এত কথা না বলে চালু করে রেডি হও, রেডি হয়ে বের হও। বাবার বাড়ি স্যালারি পাঠাইবা না? আমি রেডি হইতাছি, তোমারে জানাই না দরকার, তোমারে জানাই দিলাম। যদি এরকম না হয় না তারপর দেখো কি হয়। প্রতি মাসে মাসে বাবার বাড়ি স্যালারি পাঠানো লাগবে। আর তোমার আমি আগেই বলে দিতেছি, আমার বাবা মার কিন্তু এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই। এটা তুমি জানো শুনে আমার বিয়ে করছো। আমার বাসায় থাইকা আমার দেখাইয়া বাবার বাড়ি স্যালারি পাঠাইবা? হচ্ছে তো আনসিলা সিলি না করে বের হও। আবার তো রাস্তায় বের হয়ে করবেন বাবার বাসা মার বাসা যাই। আমিও দেখবো তুমি কেমনে স্যালারিটা পাঠাও। আসো। তোমাকে তো কোনো কথাই কওয়া যায় না। তুমি এই জায়গায় বইয়ে রইছো? বাড়িতে কি হয় জানো তুমি কিছু? বাড়িতে আবার কি হইতেছে? বউ এই মাসের স্যালারি নাকি বাপের বাড়ি পাঠাইবে। হ্যাঁ বাপের বাড়ি পাঠাইবে স্যালারি। তুমি কিছু বলো না? আমি সেদিন বলে দিলাম। বলছো তো, বউ তো শোনে না আমার কথা। তোমার পোলারে কইতে আছে এই মাসেরটাও নাকি বাবার বাড়ি পাঠান লাগবে হের। ও আমারটা খাইয়া আমারটা পইরা স্যালারি টাকা বাপের বাড়ি পাঠাইবো না, এইটা ওইব না কখনো। ছেলেরে কইতে আছে রুমে বইয়া বইয়া শুনে এলাম। না তোমার কিছু করার দরকার নাই, বুঝছো? স্যালারি আহুক বাবারে বাবা, আমার বাড়িতে খাই আমার বাড়িতে ঠাইকা টাকা পাঠাবে বাপের বাড়ি, এটা মগের মূল্য নাকি? কেমনে দেয় আমি এটাই খেলাম। দেখো তোমারে আমি বললাম যে আমার বাবার বাড়ি ছাইরা আসো, তুমি তো কোনো কথাই শুনলে না। তুমি সাথে সাথে নিয়ে আসলে তোমার বাড়ি পর্যন্ত। এখন যদি আমি আমার বাবার বাড়ি যাইতাম তাহলে তোমার পথ চেয়ে বসে রয়েছে, বলো। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি, এই বিষয় নিয়ে পরে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলো, আগে ফ্রেশ হও, তারপরে দেখতেছি। তুমি জানো তো আমার এই টাকাটার জন্য তারা সারা মাস অপেক্ষা করে। আমি টাকাটা দিলে তারা বিভিন্ন জিনিস কেনাকাটা করবো, বাজার সদাই করবো। আচ্ছা ঠিক আছে বলছি তো, চলো না এখন। সাগর এদিকে আয়। জি বাবা। এই যে বৈশাখ যদি অবস্থা যাইতেছিস গা, বেতন পাস নাই? হ্যাঁ পাইছি তো। ধরো তোর বোর্ডটা কই? কথা বলো না কেন? বাবা ওর স্যালারি তো ওর কাছে। তোর কাছে মানে এটা কেমন তোর কথা? তো তুই কিছু বলবি না? আমি সেদিন বইলা দিই না? এখানে আমি কি বলবো বলো, জবটা করে হয়, ও স্যালারি পায়, এখন ওর স্যালারি আমি কিভাবে ওর কাছ থেকে চাই আনি? নিতে হইব, আনতে হইব। আমার বাড়িতে থাকে, আমারটা খায়, বুঝছ না? বাবা তুমি তো জানো যে এই জবটাও বিয়ের আগের থেকেই করে, আর এই জবের থেকে যে টাকাটা পায় মাস শেষে, সেই টাকাটা দিয়ে ওর ফ্যামিলি চলে। ওর এমনিতে ওর বাবা খুব অসুস্থ। শোনো, এ নাটক শুনতে বসি নাই, বুঝছো? বিয়ের আগে করতো, বিয়ের আগে করতো, কিন্তু এখন বিয়ে হয়েছে তোমার বউ, বুঝছো? ও এখন এই বাসা থাকবো, তোমার মায়ের আইন দিব, ভালো ভালো গোস্ত বুনা করে দিব, মুরগি রান বুনা করে দিব, এগুলো খায় চাকরি করব, আর টাকা ইনকাম করব, এই বেতন টাকা বাপের বাড়ি পাঠিয়ে দিব না, এগুলো আমার বাড়িতে চলবো না, বুঝছো? হয়তো টাকা দিব, নাহলে চাকরি বন্ধ, সোজা এক কথা। আর কোনটা করবা তুমি চিন্তা ভাবনা করে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি চিল্লাচিল্লি করো না, আমি দেখতেছি কি করা যায়। আমি এখানে বসে তাড়াতাড়ি যা, জিজ্ঞাসা কর। আরে শোন, এই মাসের টাকা আমার লাগবেই, এটা ভালো মতো বইলা দিস, যা। জমিদারি পাইয়া লইছে, জমিদারি। আমার বাড়ি থেকে খাইয়া লইয়া বাবা বাড়ি টাকা পাঠাইব। আসো। কি ব্যাপার, কই দিতেছো তুমি? যাইতেছি আমার বাপের কাছে। হ্যাঁ আমার বাপের কাছে যাইতেছি। পরে যাবে, বসো এখানে। কি বসবো? তোমার সাথে কথা আছে, এখানে বসো। কি কথা বলবা? যা কথা বলবো আমি তো শুনলাম, সবই তো শুনলাম। যে কি কথা বলতে পারো তুমি? এখানে বসো না, এখানে বসো। বলো কি হয়েছে, কি বলবা? শোনো তোমার একটা কথা বলি, এই মাসের স্যালারিটা এই বাবার হাতে দিয়ে আসো। কি এই মাসের স্যালারি বাবার হাতে দেবো মানে?
তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। বাবা বলতেছে এই মাসে নাকি তার অনেক সমস্যা, তার জন্য তোমার স্যালারির টাকাটা দিতে বলছে। ও, এই মাসে তোমার বাবার সমস্যা, তার জন্য আমি তোমার বাবাকে আমার স্যালারির টাকা দিব। আর আমার বাবা মা কি এখন না খেয়ে মারা যাবো? দেখো, তুমি তো প্রত্যেক মাসে তাদেরকে টাকাগুলো দাও না, এই মাসে টাকাগুলো বাবা মার কাছে দাও। না, আমি দিতে পারবো না। তোমার বাবা মার কাছে টাকা দিলে আমার বাবা মা কি করবো? ওনারা তো আমার দিকে তাকাই বসে থাকে। আমার তো বড় কোনো ভাই বোন নাই যে তারা ইনকাম করে তাদের খাওয়াইবো। আমার দিকে তো তাকাই বসে থাকে, আমারই তো দেখতে হবে আমার বাবা মার বিষয়টা, তাই না? দেখো, আমি সংসারের ভিতরে কোনো অশান্তি চাই না, কোনো ক্যাচাল চাই না, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি টাকাগুলো তাদের হাতে দিয়ে আসো। আমি পারবো না, আমি 1 টাকাও দিতে পারবো না। এই টাকাগুলো আমার মা বাবার জন্যই। মানে তুমি তাহলে টাকা দিবা না? না। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা দিতেই পারবো না, তাহলে তুমি কালকে থেকে তোমার জব বন্ধ। কি কি বলতেছো তুমি? কালকে থেকে জব বন্ধ মানে? মানে কালকে থেকে তুমি চাকরিতে যাবে না, বাসার কাজ করবা, সাংসারিক কাজ করবা। আমি যদি চাকরিতে না যাই, আমি যদি চাকরি না করি, তাহলে আমার মা বাবাকে কে দেখবে? তোমার বাবা মা কে দেখবে, তোমার বাবা মা কি খাবে সেটা কি আমি বলে দেবো নাকি? তো তোমাকে আমি বিয়ের আগে বলিনি? তোমাকে তো আমি বিয়ের আগে বলছি, তাই না? সব বিষয় নিয়ে আলোচনা করেই আমি তোমারে বিয়ে করছি। তোমারে বলছি না যে আমি ব্যতীত আমার বাবা মার আর কেউ নাই, আমার আর কেউ নাই আমার বাবা মা ব্যতীত। এখন যদি আমি ইনকাম করে তাদের না চালাই, তাহলে তাদের চালাইবে কে? আর তারা খাবে কি? দেখো, বিয়ের আগে কি হয়েছে না সেটা এখন দূরে বসে থাকে লাভ হইব না, কারণ তোমার এখন বিয়ে হয়েছে, তোমার সংসার, তোমার হাজবেন্ডে, তোমার শ্বশুর আছে, তোমার একটা সংসার আছে, তোমার সেদিকে টাকা দিব না। দেখো, আমি আমার সংসারের চিন্তা করে আমি তো আমার মা বাবাকে ফেলে দিতে পারবো না। আমার মা বাবা সবার চাইতে আগে। আমার মা বাবার কেউ নাই আমি ছাড়া। আমি যদি তাদেরকে না দেখি, আমার বাপ অসুস্থ, আমার মা বয়স্ক, তারা কি করবে? তারা কি কোনো কাজ বাজ করতে পারবে? তারা তো কোনো কাজ বাজ করতে পারবে না। আমার দিকে তাকাই তো তারা বসে থাকে নাকি? তাহলে তোমার মনে যদি এইগুলোই থাকে তা তোমার বিয়ে বসার কি দরকার ছিল, বিয়ে করার কি দরকার ছিল? দেখো, বিয়ের আগে আমি তোমাকে সবকিছু বলেই বিয়ে করছি। এমন না যে তোমাকে কোনো কিছু গোপন রেখে আমি বিয়ে করছি। কি হয়েছে কেন? তো চিল্লাচিল্লি কেন? হ্যাঁ মামা, চিল্লাচিল্লি করতেছে কেন? আমার ছেলের সাথে কি বলো? আমার সাথে কথা বলো তুমি। কি বলবো আপনাদের? কি আর বলার আছে? বলার কোনো কিছু রাখছেন? আপনারা জানেন না যে আমার মা বাবার কেউ নাই আমি ছাড়া? এখন আপনারা বলতেছেন যে আমার চাকরি করতে দিবেন না, তো আমার মা বাবার আমি কিভাবে দেখবো? কেমনে দেখবা এটা তুমি জানো। বিয়ের আগে বলছো সব কথা বিয়ের পরে চলে। তুমি এখন আমার ছেলের বউ, আমি যেভাবে বলবো এভাবে তোমার চলতে হবে। হ্যাঁ, তুমি চাকরি করো, তুমি জব করো, এলাকার মানুষ তো বলে যে আপনার ছেলের বউ জব করে, এত টাকা কি করেন? ও, আমি মানুষের কথা শুনবো আর তোমার ইনকামের টাকা, তোমার চাকরির টাকা তোমার বাপ পারে দিবা, তোর বাপ মা খাইবো, এটা হইব নাকি? দেখেন বাবা, আপনি কিন্তু আগের থেকেই জানেন যে আমার কোনো বড় ভাই নেই, বড় বোন নাই, যে তারা আমার বাবা মাকে দেখবে। আমার বাবা মাকে কে দেখবে যদি আমি না দেখতে পারি? আর বিয়ের আগে তো আপনারা দেখছেন, আপনাদের বলেও নিছি যে আমি কিন্তু বিয়ের পরেও আমার বাবা মাকে দেখবো, আমি আমার বাবা মাকে টাকা দিব। আমার ইনকামের টাকা আমি আপনাদের দিতে পারবো না। এখন কিসের জন্য টাকা চাইতেছেন? 1 টাকাও দিতে পারবো না, 1 টাকাও দিতে পারবো না। আর যদি টাকা না দিতে পারো, কালকে তো তোমার জব বন্ধ। তুমি ঘরের বউ, বাসা থাকবা, সংসারে সব কাজ করবা। বুঝতে পারছি, বিয়ের আগে তো সম্পূর্ণ কথা মাইনে নিছেন, এখন কি আমার টাকার প্রতি আপনাদের লোভ জেগে গেছে? বৌমা সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলবো তুমি। আমি তোমার শ্বশুর। আমি সাবধানেই কথা বলতেছি বাবা। আপনাদের সাথে যথেষ্ট পরিমাণের আমি ভদ্র ব্যবহার করছি, ভদ্রভাবে এই কথা বলছি, কিন্তু দিন যাইতেছে আর আপনারা কি করতেছেন? আপনারা আরো আমার উপর জুলুম করতেছেন, আরো আমাকে প্রেসার দিতেছেন। এগুলো কি ঠিক হইতেছে আপনাদের? ও, 3 বেলা রান্না করে দিব আমি, এরপরে খাবা, সারাদিন অফিসে থাকবা, আর টাকা দিবা বাবার বাড়ি, আর চলবে না। বাসার সমস্ত কাজ তুমি করবা আজ থেকে, তোমার অফিসে যাওয়া লাগবে না আর। মা, এগুলো আপনি কি বলতেছেন? কি বলতেছেন আপনারা? আপনার মাথা কি ঠিক আছে? মানে আপনারা এখন সবাইকে আমার টাকার উপরে পড়ছেন, আমার চাকরির উপরে পড়ছেন। তুমি কিছু বলবা না? ও কি বলবে? ও কি বলবে? আমি ওর বাবা, এই বাড়িতে আমি যা বলবো ওইটাই হবে। ঠিকই বলছেন, ওর তো বলার কোনো মুরদ নাই। ওর কি বলার কোনো মুরদ আছে? আপনাদের সাথে কথা বলতে পারে? ঠিক আছে, আমারে নিয়ে যে হয়তো আপনাদের এত প্রবলেম, আমি চলে যাইতাছি। শোনেন, আমার পক্ষে আপনাদের টাকা দেওয়া সম্ভব না। আমি আপনাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর যে হয়তো আমার মা বাবার আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই, আমি আপনাকে ছেড়ে দিতে পারবো, আমার মা বাবাকে ছাড়তে পারবো না। এই সংসার আমি ত্যাগ করতে পারবো, আমার মা বাবা ত্যাগ করতে পারবো না। আমার মা বাবা আমার সবকিছু, আমার মা বাবাই আমার পুরো পৃথিবী। দেখছস তোর বউর কথা শুনছস? হ্যাঁ, সামনে ত্যাগ করে দিব, তারপরে সে চাকরি ছাড়বো না। আমি চাকরি ছাড়তে পারবো না। কি উল্টো উল্টো কথা বলতেছো তুমি? তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি কোনো কথাই বলবা না। শোনেন বাবা, যে বাবা আমাকে ছোটবেলা থেকে লেখাপড়া করে একটা চাকরির ব্যবস্থা করে দিছে, আমি সেই বাবাকে চাকরির টাকা দিব না তো আপনাকে দিব? এইটা তার দায়িত্ব ছিল। ও, তার দায়িত্ব ছিল, আমার কোনো দায়িত্ব নাই? তাদের প্রতি কি আমার কোনো দায়িত্ব নাই? আমার কোনো কর্তব্য নাই?
তোমার দায়িত্ব ছিল না? বিয়ের আগে তুমি দাও নাই? তখন বলছি যে টাকা আমাদের দাও, তখন তো ঠিকই দিছো। এখন তুমি একবারের বউ। ও, তার জন্য কি? তার জন্য আমি আমার মা বাবাকে ভুলে যাব? তার জন্য আমি তাদের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিব? তারা না খেয়ে মারা যাবে, এগুলো আমি তাকায় তাকায় দেখবো? মারা যাক, মারা যাক, তুমি জব করো না। তুমি এবারে বউ, বউর মতো থাকবা, শোনো সব কাজ করবা, তোমার জব করা লাগবে না। কখনোই সম্ভব না। আমার বাবা না বুকে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আমাকে লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ করছে, মানুষের দুয়ারে দুয়ারে কাজ কইরা, মানুষের ভিটা বাড়িতে কাজ কইরা তারপর আমার মানুষ করছে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমার মানুষ করছে, ভালো একটা চাকরি দিছে। তাদের বুকে অনেক স্বপ্ন ছিল যে আমার মেয়ে বড় হয়ে ভালো একটা চাকরি করে আমাদের ইনকাম করে খাওয়াবে, আমাদের আর কোনো কষ্ট দুঃখ থাকবে না। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার কথা। জানো তুমি চাকরি করবা আর তোমার বাবা মার স্বপ্ন পূরণ করবা, ইনকাম করে খাওয়াইবা, তা তোমার সংসার করার দরকার নাই। তুমি বাসা থেকে বের হয়ে যাও। ঠিক আছে, আপনার বলতে হবে না, আমি নিজের ইচ্ছাতেই বের হয়ে যেতেছি। আমি না আমার বাবা মাকে কখনোই ছাড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাই দিব। আরে- আপনার ছেলেরা দেখা শুই না ভালো একটা মেয়ে বিয়ে করে দিন। তোমাকে বলতে হবে না। শোনো না, দেখছো বৌমা মুখে মুখে তর্ক করে। কি শুনবো, কি শুনবো? কোনো কথা বলতে পারবি না। গেছে গা, গেছে গা, তোকে আবার বিয়ে করাবো। বাবা, বিয়ে তো বউ আমার দরকার নাই। কাজটা কি ঠিক হয়েছে? এই আমি তোর বাপ, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমি আমার তো ভালো বুঝছিস তুই? হ্যাঁ, আসো। তোর বাবা যে জায়গায় এই শোন,